আসসালামু আলাইকুম। শীতকালীন পিঠাপুলির পর্বে আজকে থাকছে নোয়াখালীর ঐতিহ্যবাহী পিঠা খোলা জালি পিঠা, অনেকে এটাকে খোলা চা পিঠাও বলে। এই পিঠাটা অনেক পাতলা হয় আর অসংখ্য ছিদ্র হয়, যে কোনো মাংস অথবা ভর্তার সাথে খেতে দারুণ লাগে। এই পিঠাটা বানানো খুবই সহজ, অল্প উপকরণে ঝটপট তৈরি করা যায়, যে কেউ বানাতে পারবে। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। পিঠা বানানোর জন্য এখানে আমি মিক্সিং বলে 2 কাপ ভেজা আতপ চালের গুঁড়া নিয়েছি। দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ। লবণটাকে চালের গুঁড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়েছি। অতিরিক্ত গরম পানি দিতে যাবে না, জাস্ট হালকা গরম পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে। এখানে আমি শুরুতে 1 কাপ দিয়েছি, পরে আরো হাফ কাপ দিয়ে দিলাম, মোট 1.5 কাপ পানি দিয়েছি এখানে। এবার পানির সাথে চালের গুঁড়াটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এই পিঠার ব্যাটারটা বেশি ঘন হবে না, চিতই পিঠার ব্যাটারটা আমরা যেরকম করি তার চেয়েও অনেক পাতলা হবে। পিঠার ব্যাটারটা যদি ঘন হয় তাহলে পিঠাটা একটু মোটা হবে, আর যদি ব্যাটারটা একদমই পাতলা হয় তো পিঠাটা একদম মুচমুচে পাতলা হবে। এবার চালের গুঁড়ার ব্যাটারের ভিতরে এবার দিয়ে দিয়েছি একটা ডিম। ডিমটা অবশ্যই দিতে হবে। এখানে আমি 2 কাপ চালের গুঁড়ার জন্য একটা ডিম দিয়েছি। আপনারা 4 কাপ 5 কাপ চালের জন্য একটা ডিম দিতে পারেন, আর যদি মনে করেন যে না আমি 2-3টা ডিম দিব সেই ক্ষেত্রে দিতে পারেন। তবে যারা চাঁদপুর এবং নোয়াখালীর মানুষ আছেন, যারা এই পিঠাটা তৈরি করেন, তারা তো জানেনই ডিমের পরিমাণটা কতটুকু দিতে হবে। বেশি করে ডিম দিলে যে পিঠাটা খেতে ভালো হবে তেমন কিছু না। ডিম কম বেশি হলে পিঠার স্বাদের কোনো হেরফের হবে না, একই রকম স্বাদ হবে। এই পিঠাটা সাধারণত মাটির যে খোলা আছে ওইটাতে করে, আমি আজকে আপনাদেরকে প্যানে তৈরি করে দেখাবো। এখানে আমি 1/4 চা চামচ একটু সোডা দিয়েছি, খাবার সোডা, যেটা বলে বেকিং সোডা। সোডাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কতটা পাতলা করেছি। এবার পিঠা বানাতে চলে যাচ্ছি। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে প্যানটাকে ভালোভাবে গরম করে নিয়ে এর ভেতরে আমি 2 চা চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। এবার প্যানের হাতল ধরে ব্যাটারটাকে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে রাখতে হবে, চুলার আঁচ কমিয়ে রাখা যাবে না, তাহলে পিঠাটা কিন্তু মুচমুচে হবে না। এবার আপনারা ইচ্ছে করলে ঢাকনা দিয়ে ঢেকেও দিতে পারেন, আবার নাও দিতে পারেন। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ রাখলে এটার উপরটাই অটোমেটিকই শুকিয়ে যাচ্ছে, আর কত ছিদ্র হয়েছে দেখে বুঝতে পারছেন। এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি আরেকটা পিঠা বানিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা ছিদ্র হয়েছে এই পিঠাটা। এই পিঠাটা যখন হয়ে আসবে তখন অটোমেটিকই খোলা থেকে উঠে আসবে। এই পিঠাটা খোলায় দিয়ে 30 সেকেন্ড রাখলেই হবে, দেখতেই পাবেন যে পিঠাটা অটোমেটিকই উঠে আসছে। বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, যদি মুচমুচা করতে চান সেক্ষেত্রে একটু বেশিক্ষণ রাখবেন। আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। এই পিঠাটা কিন্তু একদমই নরম তুলতুলে হয়, আর এই পিঠাটাকে আমি অনেকক্ষণ রেখেছি, দেখতেই পাচ্ছেন একদম মুচমুচা হয়েছে। তবে ঠান্ডা হওয়ার পরে কিন্তু নেতিয়ে যাবে। সব পিঠাই প্রথম অবস্থায় মুচমুচে থাকলেও ঠান্ডা হওয়ার পরে কিন্তু নেতিয়ে যাবে। পিঠাটা হচ্ছে চুলা থেকে নামানোর সাথে সাথে খেতে হবে। আমি একটি পিঠা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা নরম আর সফট হয় এই পিঠাটা। এই পিঠাটা আসলে খুবই মজার। যারা চিতই পিঠা বানাতে পারেন না তারা এইভাবে এই পিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন, স্বাদ একই রকম। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এই শীতে এইভাবে একবার হলো পিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন। হাঁসের মাংস কিংবা গরুর মাংস অথবা ভর্তা দিয়ে সকাল বিকেলে নাস্তা হিসেবে খেতে পারেন। আজ এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো পিঠার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।